হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমরা দেখব যে গোটু স্টেটমেন্টটা মেইনলি কিভাবে কাজ করে সেটা কোড ব্লকসে দেখব। তো এখানে আমি অলরেডি একটা ফাইল সেভ করে রেখেছি, goto.c নামে যে ফাইলটা সেটা সেভ করে রেখেছি, আর বেসিক সিনট্যাক্সটা এখানে অলরেডি আমি লিখে নিয়েছি। সো আমরা দেখব যে গোটু স্টেটমেন্টটা কিভাবে কাজ করে। তো প্রথমে গোটু স্টেটমেন্টের জন্য আছে আমরা কিছু স্টেটমেন্ট লিখে নিচ্ছি। সো printf, আমরা প্রিন্ট করছি, দিলাম a, ওকে। দেন আমরা কয়েকটা স্টেটমেন্ট প্রিন্ট করব। সো এখানে আমরা দিব হচ্ছে প্রোগ্রামিং, ওকে। সো এখানে জাস্ট এটা দেওয়া আছে। দেন হচ্ছে আমরা আরো কিছু প্রিন্ট করব। আচ্ছা, এটা কপি করে নিই। সো আমরা এখানে জাস্ট দিচ্ছি ওয়েলকাম। এখানে আমরা দিলাম থ্যাংক ইউ, ওকে। সো গোটু স্টেটমেন্ট যেহেতু আমরা ইউজ করব, এখানে অবশ্যই আমাদেরকে একটা লেবেল নেম দিতে হবে। সো আমরা এখানে লেবেল দিয়ে দিচ্ছি, যেহেতু লেবেল নাম দিচ্ছি, একটা যে কোনো নাম দিতে পারেন, যে হচ্ছে আচ্ছা নামের একটা লেবেল দিলাম। আচ্ছা যাই হোক, স্ট্রিং তো দেওয়া যাবে না, এবিসি নামের একটা দিলাম, ওকে। দেন এই লেভেলের মধ্যে আমরা স্টেটমেন্ট দিব। সো এখানে স্টেটমেন্ট দিয়ে দিচ্ছি, আমার নাম দিলাম, ওকে। সো আমরা চাইলে এখানে ক্যারেক্টার দিতে পারি একটা, ওকে দিলাম। সো এই লেভেল নামটাকে অবশ্যই গোটু স্টেটমেন্ট দিয়ে কল করতে হবে। তো এখানে হচ্ছে যদি আমরা দেখি প্রিন্টে জাস্ট বিল্ড করে দেখি, আমরা রান করে দেখি যে আউটপুট কি আসে। সো প্রোগ্রামিং টিউটোরিয়াল ওয়েলকাম, আচ্ছা এগুলো আসতেছে। আমরা একটা জাস্ট নিউ লাইন দিয়ে দিব সবগুলোর ক্ষেত্রে, নিউ লাইন। ওকে, সবগুলো নিচে নিচে প্রিন্ট করবে। সো programming tutorials welcome, thank you আফরিন। আচ্ছা নিচের দুইটাতে আমরা নিউ লাইন ইউজ করে নিই, সেটা দিয়ে দিচ্ছি, কিন্তু সবগুলো আমাদের আউটপুট এখানে দেখাচ্ছে, ওকে। ওকে, সো এবার আমরা গোটু স্টেটমেন্ট নিয়ে কাজ করব। সো আমরা চাচ্ছি যে আর হচ্ছে প্রোগ্রামিং টিউটোরিয়াল এটা হচ্ছে প্রিন্ট করবে। দেন আমরা এখানে একটা গোটু স্টেটমেন্ট দিয়ে দেব, গোটু ABC, এখানে দিয়ে দিচ্ছি, সেমিকোলন ইউজ করতে হবে। জাস্ট এখানে আমরা প্লাগইন থেকে আচ্ছা ফরম্যাটারটা ইউজ করে, আচ্ছা ওকে। দেন এবার আমরা দেখব আউটপুট কি আসে। সো প্রোগ্রামিং টিউটোরিয়ালস আফরিন অ্যান্ড বি, ওকে। সো এখানে যেহেতু মাঝখানে যে স্টেটমেন্ট ছিল, আমরা জাস্ট এটা একটু দেখি। প্রথমে হচ্ছে প্রিন্ট করবে, যেহেতু এটা নর্মাল স্টেটমেন্ট। দেন হচ্ছে এখানে প্রিন্ট করবে প্রোগ্রামিং টিউটোরিয়ালস। দেন হচ্ছে গোটু, এখানে গোটু স্টেটমেন্টটা পেয়ে গেছে। দেন গোটু স্টেটমেন্ট পাওয়ার পরে ও সরাসরি যেহেতু এবিসি লেভেল নেম দেওয়া আছে, ও লেভেল নেমের কাছে চলে আসবে। সো এই টোটাল কন্ট্রোলটা এই লেভেল নেমে চলে আসবে। দেন লেভেল নেমের পরে কি আছে ভিতরে, সেটা হচ্ছে আফরিন আছে আর বি আছে। এই জন্য আমাদের আউটপুট এই চারটা শো করছে, আর বাকি দুইটা ওয়েলকাম অ্যান্ড থ্যাংক ইউ এইটা হচ্ছে প্রিন্ট করছে না, কারণ এই দুটো স্টেটমেন্টকে ব্রেক করে দিয়েছে এই গোটু স্টেটমেন্ট। সো গোটু স্টেটমেন্ট পাওয়ার পরে পরবর্তীতে নিচেরগুলো প্রিন্ট করছে, বাকি যেগুলো আছে সেগুলো মিসিং। সো হচ্ছে এইটা
মেইনলি গোটো স্টেটমেন্টের কাজ। তো এরপরে আমরা আরেকটা প্রোগ্রাম দেখব, সেটা হচ্ছে দেখে নিই যে আমরা কন্ডিশনের ক্ষেত্রে কিভাবে কাজ করছে। ওকে, সো লেভেল নেমটা এখানে থাকুক, আমাদের দেখব। ওকে, তো আমরা একটা ডেটা টাইপ নিচ্ছি ইন্টিজার টাইপের নিলাম সাম ইকুয়াল 0। ওকে, ইন্টিজার টাইপের নিলাম সাম ইকুয়াল 0, ইনিশিয়ালাইজ 0। ওকে, দেন আমরা ইউজ করব ফর লুপের মধ্যে নিচ্ছি i ইকুয়াল 0, দিচ্ছি, দেন হচ্ছে i is less than equal 10, দেন i প্লাস প্লাস। ওকে, সো এর মধ্যে আমরা দেব সাম প্লাস i। এটা হচ্ছে কাজ করবে প্রত্যেকটা সামের জন্য 0 থেকে 10 পর্যন্ত। বাট এখানে আমরা একটা গোটো স্টেটমেন্ট কন্ডিশন যেহেতু দিতে হবে আমাদেরকে, ইফ দিয়ে দিলাম কন্ডিশন, দেন হচ্ছে i ইকুয়াল 5। যদি i ইকুয়াল 5 হয় সেক্ষেত্রে কি হবে, গোটো করতেছি আমরা abc। ওকে, সো abc চলে আসবে, আমরা জাস্ট এখানে স্টেটমেন্টটা চেঞ্জ করব। নিউ লাইনটা রিমুভ করে দিই। ওকে, যেহেতু ইন্টিজার টাইপের ভ্যালুয়েবল নিয়েছি %t, আর এখানে আসবে সাম। ওকে, সো এটা হচ্ছে আমরা সাম নিয়ে নিয়েছি 0। আচ্ছা, এখানে আমরা এটা i যেহেতু নিই নাই, সেক্ষেত্রে আইটা নিয়ে নিচ্ছি। ওকে, তো ইনিশিয়ালাইজে i এবং কন্ডিশন দেওয়া আছে 10 এর সমান বা 10 থেকে ছোট প্রত্যেকটা ভ্যালুর সাম প্রিন্ট করবে। দেন প্রত্যেকটার সাম আসবে সেটা হচ্ছে এখানে ক্যালকুলেশন করবে প্রত্যেকবার, i এর ভ্যালু চেঞ্জ হবে। যেহেতু আপনারা ফর লুপ শিখেছেন, সো আপনারা এই ইকুয়েশনটা অবশ্যই বুঝতে পারবেন। দেন আমরা এখানে একটা কন্ডিশন দিয়ে দিয়েছি, যদি ইফ i ইকুয়াল 5 হয়, যদি 5 হয় তাহলে আসবে ইফ এর মধ্যে। দেন এখানে গো টু abc আসবে। সো abc তে কি আছে, এই কন্ট্রোলটা সরাসরি abc এর কাছে চলে আসবে। সো এখানে abc তে আসার পরে দেখছে যে এখানে বলছে যে একটা ভ্যালু যেটা আছে সামের মধ্যে যে ভ্যালুটা স্টোর হয়েছিল সেই ভ্যালুটাকে প্রিন্ট করতে। সো আমরা দেখি আউটপুট কি আসে। সো এখানে একটা সেমিকোলন বলছে মিসিং। আচ্ছা, এখানে যে ফর লুপের ক্ষেত্রে এখানে এই যে মিসিং, সো এখানে বলে দিছে যে এই টোকেনটা মিসিং আছে। ওকে, দেন রান করেন। সো এখানে রান করলে 15 আসে। সো 15টা কিভাবে আসে, মেইনলি হচ্ছে এখানে সাম হয় 1 থেকে 5 পর্যন্ত, প্রত্যেকটা হচ্ছে যোগ করে করে যায়। তো আপনারা জাস্ট এই প্রোগ্রামটা বাসায় হচ্ছে একটু ক্যালকুলেশন করে দেখবেন যে এটা ঠিকমতো রান করছে কিনা। আর গোটো স্টেটমেন্টটা মেইনলি এভাবে কাজ করে, একটা প্রোগ্রামকে যে কোনো কন্ডিশনের ক্ষেত্রে এটাকে ব্রেক করে দেয় একটা প্রোগ্রামকে। সো এখানে 5-এর ক্ষেত্রে এর 5-এর পরে আর কোনো ভ্যারিয়েবল নিয়ে কাজ করবে না, এই কন্ডিশন আর কাজ করবে না, সরাসরি আউটপুটে শো করবে। সো এই কোডটা আপনারা বাসায় প্র্যাকটিস করবেন, আর যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও লেকচার এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।